ওয়েলকাম ফ্রেন্ডস। এসএসসি 2016 মামলায় সুপ্রিম কোর্ট নির্দিষ্ট করে 5টি ক্যাটাগরি ভাগ করে দিয়েছিল এবং তাদেরকে বক্তব্য পেশ করার সুযোগ দিয়েছিল 5 পাতার মধ্যে। এবং আমি সকালে একটি ভিডিওতে বলেছি মধ্যশিক্ষা পর্ষদ তাদের অবস্থান জানিয়েছে। এবার স্কুল সার্ভিস কমিশন তাদের বক্তব্য কী রেখেছে সুপ্রিম কোর্টে সেই বিষয়ে নিউজ চ্যানেলে যে খবরটা সামনে আসছে একটু শেয়ার করছি। 26,000 চাকরি বাতিল মামলায় অযোগ্যদের সংখ্যা, এখানে যে শব্দ প্রয়োগ করেছে আমি সেই শব্দ যুগলই কিন্তু ব্যবহার করছি, কারণ এটা নিউজ চ্যানেলে পাবলিশ করেছে তাদের বক্তব্য। এটা অযোগ্যদের সংখ্যা জানালো এসএসসি। কতজন অযোগ্য, চমকে ওঠা সংখ্যা। কি বলা হচ্ছে, এসএসসিতে 26,000 চাকরি বাতিল মামলায় নয়া মোড়। সুপ্রিম কোর্টে অযোগ্যদের তালিকা দিল এসএসসি। স্কুটিনি করে অযোগ্যদের তালিকা এসএসসির, আর সেই তালিকা অনুযায়ী 4টি ক্যাটাগরির মোট অযোগ্য চাকরি হয়েছে 1,461। এই 1,461 চাকরির কোনোটাই সুপারিশ করেনি এসএসসি, এমনটাই তাদের বক্তব্য। এবং এরপর ভাগগুলো দেখুন। গ্রুপ সি অযোগ্য 381, গ্রুপ সি 132 র্যাঙ্ক জাম, প্যানেলের বাইরে 249। গ্রুপ ডি অযোগ্য 608, গ্রুপ ডি র্যাঙ্ক জাম 237, গ্রুপ ডি প্যানেলের বাইরে 371। নবম দশম অযোগ্য 185, নবম দশম র্যাঙ্ক জাম 74, প্যানেলের বাইরে 111। একাদশ দ্বাদশের অযোগ্য 38, র্যাঙ্ক জাম 20 এবং প্যানেলের বাইরে 18। এই হচ্ছে ব্রেকআপ যেটা এসএসসি দিয়েছে বলে এই সংবাদ মাধ্যম তাদের দাবি করছেন। তো এই হলো গিয়ে বক্তব্য। এবার আরও অনেকগুলি পক্ষ আছে, তারা কি বক্তব্য জমা দেবেন, তারপর মঙ্গলবার দিন শুনানি রয়েছে। সমস্ত বিষয়টাই আমরা দেখতে পাবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।